ইসরায়েলের ওপর ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করেছে। বিশ্ব মানচিত্রে দীর্ঘদিন ধরে অটল প্রভাবশালী এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হওয়া ইসরায়েল আজ তার অস্তিত্ব রক্ষার জন্য এক গভীর সংকটের মুখোমুখি। শত শত যুদ্ধবিমান, সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকা নিরাপত্তা সত্ত্বেও ইরানের হুঁশিয়ারি এবং সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র আক্রমণ ইসরায়েলকে দমে বসিয়েছে। ইসরায়েলের প্রাচীন শাসকদের জন্য এই যুদ্ধ কল্পনাতীত, যা হয়তো ভাবাও যায়নি। যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক অস্ত্র ভাণ্ডার থাকার পরেও ইসরায়েলের গভীর নিরাপত্তা ব্যবস্থাগুলো ইরানের সুনির্দিষ্ট হামলার সামনে একে একে ভেঙে পড়ছে। মাটির নিচে থাকা বাংকার, মেট্রো স্টেশন, গ্যারেজ ও নিরাপত্তা আশ্রয় কেন্দ্রগুলোর নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ। এসব আশ্রয় কেন্দ্রও ইরানের ব্যালিস্টিক মিসাইলের জন্য নিরাপদ নয়। গাজায় চলমান সংঘাতে ইসরায়েল যে সামরিক শক্তির প্রদর্শনী দিচ্ছিল তা ক্রমশ ম্লান হয়ে আসছে। যেখানে গাজার লাখ লাখ মানুষ আশ্রয়ের জন্য মাটির নিচে দাঁড়িয়ে আছে, সেখানে এখন ইসরায়েলের নিজের নাগরিকরাও নিরাপদ আশ্রয়ের জন্য বাংকারে সীমাবদ্ধ। যুদ্ধের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাটির নিচের এসব নিরাপদ আশ্রয় ভেঙে পড়ার শঙ্কা বেড়েছে। ইরানের সুনির্দিষ্ট ও চতুর্মুখী ব্যালিস্টিক মিসাইল আক্রমণ ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত এলাকায় আঘাত এনেছে। এই মিসাইল হামলার ফলে তেল আবিব, হাইফা এবং অন্যান্য প্রধান শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাত্র কয়েক ইঞ্চি ব্যবধানে এক একটি পরিবার মাটির নিচে আশ্রয় নিয়েছে। এই সংকট মুহূর্তে ইসরায়েলি নাগরিকদের দৈনন্দিন জীবন বিপর্যস্ত, যাদের অনেকেরই প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সরবরাহ বন্ধ রয়েছে। ইরানের মিসাইল হামলার কারণে ইসরায়েলের আশ্রয় কেন্দ্রগুলোর অভাব স্পষ্ট হয়ে উঠেছে। তেল আবিবের প্রায় 40% বাসিন্দার বাড়িতে নিরাপত্তা বাংকার নেই, যা তাদের জীবন বিপন্ন করেছে। নিরাপদ আশ্রয় কেন্দ্রের সংকট আর সরকারের ব্যর্থতায় দেশের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ প্রবল হচ্ছে। রাজনৈতিক ও সামরিক শীর্ষ নেতারা মাটির বহু নিচে অবস্থান নিয়েছেন, কিন্তু সাধারণ নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সংকটাপন্ন পরিস্থিতিতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কঠোর পরীক্ষার মুখোমুখি রয়েছে। গত এক সপ্তাহে যে যুদ্ধাবস্থার মুখোমুখি হয়েছে দেশটি, তাতে দেশটির সামরিক কৌশল ও প্রস্তুতির ঘাটতি স্পষ্ট হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার এভাবে ভঙ্গুর হয়ে পড়া আশঙ্কাজনক। এটি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যের উপর গুরুতর প্রভাব ফেলবে। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন এক যুদ্ধের চিত্র বিরল। ইরানের সুনির্দিষ্ট হামলা ও ইসরায়েলের ভগ্ন প্রায় নিরাপত্তা বাংকার মধ্যপ্রাচ্যের নতুন জিওপলিটিক্সের সূচনা করছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন সহ বৃহত্তর শক্তিগুলো এই সংঘাতের দিকে দৃষ্টিপাত করেছে, যার ফলে বিশ্বব্যাপী রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইসরায়েলের গভীর সংকট থেকে শিক্ষা নিয়ে অন্যান্য দেশগুলোর তাদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের সামরিক প্রস্তুতি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করছে। সামরিক প্রযুক্তির আধুনিকায়নে এই পরিস্থিতি বিশ্ববাজারে অস্ত্র বিক্রির ক্ষেত্রে নতুন প্রবণতা সৃষ্টি করবে। ইরানের সফল মিসাইল হামলা মধ্যপ্রাচ্যের সামরিক শক্তির গণ্ডি বদলে দিচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া ভবিষ্যতে এমন বড় ধরনের আঘাত থেকে রক্ষা পাওয়া কঠিন। এই সংকটের মধ্যেও রাজনৈতিক নেতৃত্ব তাদের অবস্থান দৃঢ় রেখেছে। দেশটির শীর্ষ নেতারা জনগণকে মানসিকভাবে প্রস্তুত করার পাশাপাশি সামরিক পরিকল্পনায় দ্রুত পরিবর্তন এনেছেন। কিন্তু সাধারণ নাগরিকদের জন্য এই যুদ্ধ এক দীর্ঘশ্বাস হয়ে দাঁড়িয়েছে, যাদের নিরাপত্তা আজ সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের এই সংকট বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে যে আধুনিক অস্ত্র ও নিরাপত্তা ব্যবস্থাও সুনির্দিষ্ট হামলার বিরুদ্ধে সর্বদা কার্যকর হয় না। যুদ্ধের এই চেহারা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা বহন করছে, যেখানে সামরিক কৌশল, কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয় অপরিহার্য। এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। বিশ্ব শক্তিগুলো এই সংকটে শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তর্জাতিক আইনি ও কূটনৈতিক উদ্যোগ দ্রুত নিতে বাধ্য হবে। অন্যথায় এটি আরও বিস্তৃত সামরিক সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। ইসরায়েলের উপর ইরানের এই ধারাবাহিক ব্যালিস্টিক হামলা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যার প্রভাব বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন অনুভূত হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সংকট মোকাবেলায় যৌথ ও সংকট নিরসনের পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে হবে। ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থার অপ্রত্যাশিত দুর্বলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তি ও সজীব সহযোগিতা সত্ত্বেও ইরানের সুনির্দিষ্ট ব্যালিস্টিক মিসাইল হামলার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরোধ কার্যকর হতে পারেনি। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সামরিক নীতিতে পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছে। তারা বুঝতে শুরু করেছে, শুধুমাত্র আধুনিক অস্ত্র ভাণ্ডার রাখা আর প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন যুদ্ধক্ষেত্রে যথেষ্ট নয়, বরং সুনির্দিষ্ট তথ্যভিত্তিক কৌশল, গোয়েন্দা নেটওয়ার্ক ও কৌশলগত প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। ইসরায়েলের ভূখণ্ডে সুনির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত এই
ব্যালিস্টিক হামলা সামরিক দিক থেকে নতুন এক পরীক্ষার মতো। এর মাধ্যমে ইরান শুধু সামরিক শক্তি প্রদর্শন করছে না, একই সঙ্গে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পাল্টে দিতে চায়। একদিকে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যর্থতায় সংকটাপন্ন, অন্যদিকে ইরান ও তার মিত্রগণ আঞ্চলিক আধিপত্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞ। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু সামরিক সংঘাত নয়, এটি এক বৃহত্তর রাজনৈতিক ও কূটনৈতিক সংঘর্ষের সূচনা হতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে ইরানের নতুন ধরনের আক্রমণ কৌশল বিশ্বজুড়ে অন্যান্য শক্তিধর রাষ্ট্রের জন্য সতর্কবার্তা। ভবিষ্যতে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাইবার যুদ্ধে এই ধরনের ট্যাকটিক আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে এসব নতুন হুমকির মোকাবেলায় প্রস্তুত হতে হবে। ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট শুধু সামরিক নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। সাধারণ জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা, খাদ্য ও ঔষধের সংকট, আর্থিক দুর্দশা ও অসন্তোষ দিন দিন বাড়ছে। সরকারের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতায় জনমনে হতাশা প্রবল হচ্ছে। এর ফলে রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা কমে যাচ্ছে, যা ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের প্রভাব শুধু অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, এটি বিশ্বব্যাপী শক্তি সমীকরণে বড় পরিবর্তন নিয়ে আসবে। রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মহাশক্তির এই সংঘাতে সরাসরি বা পরোক্ষ ভূমিকা এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে কার্যকর হবে। আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এখন অতীব জরুরি। বিশ্ব সম্প্রদায় যদি যথাযথ সমাধান না খুঁজে পায়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ, শরণার্থী সংকট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে গ্লোবাল নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি হবে। সর্বোপরি ইরানের এই সুনির্দিষ্ট হামলা মধ্যপ্রাচ্যের আধুনিক সামরিক ক্ষমতা, নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তর্জাতিক কূটনীতির সীমাবদ্ধতাকে প্রকাশ করেছে। ভবিষ্যতে এসব ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আসন্ন দিনে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘর্ষের মাত্রা কতটা বৃদ্ধি পাবে তা নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়ার উপর। তাই শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে।